রাজধানীতে চলছে ভেজাল বিরোধী অভিযান, আর এমন কিছু উদ্যোগ নিলেই দেখা যায় কি খাচ্ছি আমরা, কতখানি প্রতারিত হচ্ছেন ভোক্তারা। জরিমানাও হয় কিছু, তারপর আবার সেই একই অবস্থা। আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আমরা তো একই ধরনের চিত্র দেখছি। আপনারা প্রত্যেক দিনই যে অভিযানগুলো পরিচালনা করছেন, এই অভিযানগুলো পরিচালনা করার ক্ষেত্রে আপনারা যাদেরকে জরিমানা করছেন, অন্যরা তো আসলে শিখছে না। একই চিত্র, আপনারা এলাকা শুধু পরিবর্তন হচ্ছে কিন্তু ঘটনা একই রকম দেখছি। কেন কোনো উন্নতি হচ্ছে না কেন মানের? জি, ধন্যবাদ। প্রথমে আমার মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যে বিষয়টি এখানে প্রশ্ন উত্থাপন করেছেন, এটি আমরা সবসময় একটি কথা বলে আসছি যে মনোযোগের জায়গাটার বিশাল একটা ঘাটতি রয়েছে। মালিকপক্ষ, ম্যানেজার এবং যারা কাজ করছেন সবাই মিলে এখানে আমরা ব্যাপকভাবে অভিযান পরিচালনা করছি, কিন্তু অনেক স্থানে করার পরও অন্যদের মধ্যে যে একটু সতর্কতা আসবে, এই সতর্কতার ক্ষেত্রে আমরা দেখছি যে তারা এখনও সজাগ হচ্ছেন না। তা আমাদের এই অবজারভেশনটা আপনারা দেখেছেন, আমরা ধীরে ধীরে কিন্তু আইনের কঠোর প্রয়োগের দিকে যাচ্ছি। কারণ আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি। এই দুর্নীতি অপসারণের জন্য এবং এই বিলোপ করার জন্য আমরা কিন্তু এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সারা বাংলাদেশের সকল জেলা প্রশাসন থেকে র্যাব এবং অন্যান্য যে সংস্থা বিএসটিএ থেকে সিটি কর্পোরেশন সবাই একসাথে আমরা যৌথভাবে কাজ করছি। এখানে আমাদের একটি অবজারভেশন হলো, যেগুলোকে আমরা কিন্তু এখন পর্যায়ক্রমে আমরা তাদের সাথে মত বিনিময় করছি। একই সাথে আজ যাদেরকে ফাইন করলাম, পরের দিন সবাইকে, পরবর্তী কর্মদিবসে সবাইকে ডেকে আমরা 1 ঘন্টা করে তাদের সাথে মত বিনিময় করছি এবং তার কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে হবে সেগুলো আমরা দেখছি। এক্ষেত্রে আমার একটি অবজারভেশন হলো, দৃশ্যমান কিছু পরিবর্তন অনেকগুলোর মাঝে এসেছে। আবার যাদের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি, তারা যে শুনে শুনে একটু ঠিক হবে, এই ক্ষেত্রে তাদের বিন্দু মাত্র যে ঠিক হওয়ার ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আমরা আজকে কারণ বাজারে এখানে গিয়েছি, এখানে আসলে দুঃখজনক যে কিছু রেস্টুরেন্ট, এটা আমারও অজানা ছিল যে কিছু রেস্টুরেন্টের অবস্থা থেকে, যেখানে খেটে খাওয়া মানুষ কাজ করেন, শ্রমিকরা কাজ করেন, এবং কিছু রেস্টুরেন্ট ধরুন যেখানে কর্মজীবীরা যারা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় জব করেন, দুপুরে লাঞ্চের জন্য যান, এই ধরনের রেস্টুরেন্টগুলো কিছু ক্ষেত্রে তাদের যেই বেহাল অবস্থা, এটি দেখে আমরা নিজেরাই একটু উদ্বিগ্ন হয়েছি। এই কারণে এইভাবে আসলে চলতে দেওয়া যায় না। তো আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে পর্যায়ক্রমে আইনের প্রয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে এগুতে বলেছেন। এবং আমরা কিরকম কঠোরতার দিকে আপনাদেরকে যাবার নির্দেশনা আছে? আপনি বলছিলেন যে আপনারা ধীরে ধীরে কঠোর হচ্ছেন। এমনি রান্না করা খাবারের সঙ্গে মাংস বা কাঁচা মাছ বা মাংস রাখলে আমরা দেখলাম যে আজকে আপনারা 5,000 টাকা জরিমানা করেছেন। এর আগে কত করতেন? আমরা আজকে যে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি, এখানে প্রথম অভিযান পরিচালিত হয়েছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো আসলে ছোট ছোট, কিন্তু ছোট রেস্টুরেন্ট বলে তো কথা নেই। হ্যাঁ, আপনি বলছিলেন যে ধীরে ধীরে আপনারা কঠোর হচ্ছেন। আমি সেই কতখানি কঠোরতার জায়গায় আপনারা যাচ্ছেন সেটি আসলে একটু দর্শকদের বুঝবার জন্য আমি এটি একটু জিজ্ঞেস করছিলাম। আমরা আগেও ঘোষণা দিয়েছি যে এপ্রিল মাস থেকে আমরা পরবর্তী ধাপ, যেটা সাময়িকভাবে বন্ধ করুন, আমরা কিন্তু পরবর্তী ধাপে যাব। আপনারা জানেন যে এলিভেন্ট রোড নীলক্ষেত থেকে শুরু করে আমাদের সকল স্থানে, ইভেন আমরা খিলগা আগামী রোববারে আমাদের মিটিং, আমরা সকল স্থানে সভা করছি এবং সবাইকে অনুরোধ করছি, যেগুলো আমাদের 1 মাস পার হয়ে গিয়েছে, এটা মার্চের শেষ হবে, মার্চের 31 তারিখ। এপ্রিল থেকে কিন্তু আমরা পর্যায়ক্রমে রেস্টুরেন্টসমূহ সাময়িকভাবে 1 মাস অথবা 15 দিন এভাবে আমরা বন্ধ করে দেব। কারণ আমরা চেষ্টা করছি মানুষকে আগে তার বোধের জায়গাটা পরিবর্তন আনতে। আমরা অনুরোধ করছি যে ব্যবসায়ী যদি তার নিজেকে পরিবর্তন করেন, তাহলে সরকারের যত সহযোগিতা, সেই ক্ষেত্রে আমরা বা অন্যরা যারা আছে সরকারি সংস্থা, আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। কিন্তু তার মধ্যে যদি আদৌ কোনো পরিবর্তন না হয়, তাহলে এভাবে ব্যবসা চলুক, এটা অধিদপ্তর থেকে আমরা চাই না। আমরা চাই না, আমরা দেখছিলাম যে আপনারা রাজধানীর যে রেস্তোরাঁগুলোতে অভিযানগুলো চালাচ্ছেন, বেশিরভাগই ছোট রেস্তোরাঁ, এবং যেখানে একসঙ্গে অনেকগুলো রেস্তোরাঁ থাকে, সেই মাঝারি মানের বা ছোট মানের এই রেস্তোরাঁগুলোতে আপনারা অভিযান চালাচ্ছেন। কিন্তু প্রথম সারির হোটেল বা খাবার প্রস্তুতকারী যে সমস্ত বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা বাজারজাত করে প্যাকেটজাত খাবার এবং প্যাকেটজাত অন্যান্য পণ্যের ক্ষেত্রেও, সেই জায়গাগুলোতে আপনারা অভিযান পরিচালনা করছেন না কেন, বা তাদেরকে ছাড় দিচ্ছেন কি কারণে?
না, আমি এই ক্ষেত্রে ভিন্নমত পোষণ করছি। এই কারণে আমাদের প্রতিদিন এখন 4টি করে অভিযান পরিচালিত হয়, 3টি ফিক্সড আর একটি অতিরিক্ত মাঝে মাঝে হয়। তো এখানে আপনারা দেখবেন যে এই ফার্স্ট হোটেল সহ পল্টনের যে নামকরা হোটেলগুলো আছে, 4 স্টার হোটেল এগুলো, এবং ঢাকা শহরের বা ধরুন যে ধানমন্ডি গুলশান থেকে আপনারা জানবেন, সবাই জানে যে বিভিন্ন অনিয়মের কারণে 2-1টি রেস্টুরেন্ট কিন্তু তারা ইন্টারন্যাশনাল চেইন, তারা কিন্তু তাদের কয়েকটি আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র অনিয়মের কারণে। তা আমরা আসলে সেই ক্ষেত্রেও কাজ করছি। একই সাথে যে আমজনতার যে জায়গাগুলো, এখানে অনেক সময় অনেকে এটা ওভারলুক করেন। আমাদের অধিদপ্তর থেকে সাধারণ মানুষের যাওয়ার জায়গাটুকু তো যেখানে মারাত্মকভাবে তারা ভোক্তা হিসেবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে কাজ করছি। একই সাথে আপনারা ঢাকার যে 4 স্টার যে হোটেল সহ বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে, আমরা কিন্তু এখানে আমাদের প্রতিদিন 3টি টিম যাচ্ছে। তার মানে আমরা মিডিয়াকে অনেক ক্ষেত্রে নিয়ে যাই, আবার একই সাথে আমার অফিসাররা আজকে আমার আরও 2টো টিম বাইরে গিয়েছিল। তো আমাদের এই অভিযানের যেই মাত্রাটা কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি। একই সাথে এখানে আরেকটি কথা জানাচ্ছি যে আমরা আগেও বলেছি যে দ্যাটফিন কণ্ঠে বলতে চাই যে আমরা আইনের যে ধারা অনুযায়ী পর্যায়ক্রমে আমরা কঠোরতার দিকে যাব। আমরা কখনো চাইবো না একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হোক, আবার একই সাথে আমরা কখনো চাইবো না একজন ভোক্তা তার অধিকার যেন ক্ষুণ্ণ হয়। আপনারা হোটেল এবং রেস্টুরেন্টের বিরুদ্ধে যেভাবে অভিযান পরিচালনা করছেন খুবই সাধুবাদ পাবার যোগ্য, কিন্তু এর বাইরেও যে একটা বড় অংশ আছে যেটা সাধারণ মানুষ, সাধারণ ক্রেতারা যেটা দ্বারা ক্ষতির শিকার হয়ে থাকেন, অনেক ক্ষেত্রেই অনেক অভিযোগও আসে যে বড় প্রতিষ্ঠানগুলোর যে প্যাকেটজাত পণ্য, তাদের মান এবং দাম, এগুলোর বিষয়ে আপনাদের আসলে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন কিনা বা করছেন কিনা বা করার প্রয়োজন কিনা? জি, আমরা কিন্তু বাংলাদেশের সকল চেইন শপগুলোতে, ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে কিন্তু চেইন শপ, আপনাকে নাম ধরেই বলি, স্বপ্ন, আগোরা, মিনাবাজার, সবগুলোতে কিন্তু প্রতিনিয়ত আমাদের তদারকি হচ্ছে। এবং একটি মানে এখানে বলতে চাই যে আমাদের তদারকির ফলে এই যে তারা অনেক অমনোযোগী এবং বিদেশি আমদানি করতে পণ্য যেটি স্টিকের বিভিন্ন থাকে তারা যে সংরক্ষণ করতেন, যেটি এখন দেখা যায় এটা রেয়ার হয়ে গিয়েছে। এবং সবাই কিন্তু আস্তে আস্তে সজাগ হচ্ছেন। বাংলাদেশের বড় যে বিভিন্ন গ্রুপগুলো আছে তাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আমার মহাপরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎ করছেন, কিভাবে তারা তাদের এমপ্লয়ীদের, তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেগুলো প্রোডাকশন হাউস, সেখানে কিভাবে ওদেরকে সতর্ক করে যে এই ক্ষেত্রে ভোক্তার অধিকার যেন বজায় থাকে, সেখানে কিভাবে ওদেরকে সতর্ক করে যে এই ক্ষেত্রে ভোক্তার অধিকার যেন বজায় থাকে, সে আঙ্গিকে তারা কাজ করার জন্য আমাদের সহযোগিতা করেছে। আজকে আমরা বাণিজ্য মন্ত্রীকে বলতে শুনলাম যে রোজায় দাম বাড়বে না, তিনি আশ্বস্ত করেছেন ভোক্তাদেরকে। তারপরেও এরই মধ্যে আমরা জানি যে নিত্য পণ্যের দাম, বিশেষ করে সবজি সহ অন্যান্য পণ্যের দাম কিন্তু এরই মধ্যে এক পর্যায় পর্যন্ত বেড়ে আছে। সেই জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোজাকে সামনে রেখে এই নিত্য পণ্যের বিষয়ে কোনো ধরনের অভিযান পরিচালনা করবে কিনা বা দাম নিয়ন্ত্রণের বিষয়ে কোনো কাজ করবে কিনা? এখানে আসলে ওই যে বললাম যে নৈতিকতার মানদণ্ড বজায় রাখেন অনেক ব্যবসায়ী, যারা নৈতিকতার মানদণ্ড বজায় রাখেন না, এর আগেও তো এই ধরনের অভিযানে এই ধরনের আমরা আহ্বান রাখতে দেখেছি, কিন্তু কখনোই তো থাকে না। প্রতিবারই তো রোজার সময় আমরা দেখি যে এই কিছু কিছু পণ্যের দাম বিশেষ করে ঊর্ধ্বমুখী থাকে। সেই জায়গায় নৈতিকতার আহ্বান রেখে কি কাজ হবে এবারও? এখানে একটা আসলে কি না, নৈতিকতার আহ্বান না, নৈতিকভাবে আমরা তাদের অনুরোধ করবো, ঠিক হতো। আর একই সাথে আমরা যেটা প্রশাসনিক যে ব্যবস্থা আমাদের আইন অনুযায়ী এবং বিভিন্ন যে থেকে বিভিন্ন সময় মোবাইল কোড করে আমরা করি বাজার অভিযান, এবং আমাদের যে সাঁড়াশি অভিযানের মাধ্যমে এবারে সবাইকে আমরা দ্যাটফিন করতে এইটুকু বলতে চাই, এই ধরনের কাজ করবেন না, কারণ করলে যাই মামলা হওয়া থেকে শুরু করে সর্বোচ্চ কিছু কিন্তু আমরা করব। আমাদের এই আইন অনুযায়ী ব্যবসায়ীদের জন্য তার যে লাইসেন্স বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত সব কিছু আছে। এই ক্ষেত্রে কিন্তু এই দেখে আপনারা জানেন আমাদের অভিযান আগে একটি ছিল, পরবর্তীকালে মহাপরিচালক 2টি করেছেন। এই মাসে 3টি হয়েছে রমজানের সময়। প্রতিদিন ঢাকা সিটিতে 4টি এবং সমগ্র বাংলাদেশে শনিবার থেকে প্রতিদিন হবে, সপ্তাহে 6 দিন, এবং ঢাকা সিটিতে আমরা সপ্তাহে 7 দিনই করব, শুক্রবারে। তাহলে এই ধরনের যে তারা কোনো কিছু করে পার পেয়ে যাবেন, আমি ব্যক্তিগতভাবে এখানে একটি কথা বলছি, এই ধরনের দৌরাত্ম্যপনার সুযোগ আমরা দেব না কাউকে। না, এখন তো আমরা জানি যে 2018 সালে যে ভোক্তা অধিকার আইন যেটি করা হয়েছে সেটি তো বেশ শক্তিশালী এবং ভোক্তাদের সেখান থেকে অনেক সুফল পাওয়ার সুযোগ আছে। সেই জায়গায় থেকে কি বলবেন, এবার কি আশ্বস্ত হওয়া যায়?
এখানে একটু আমাদের ক্ষেত্রে একটি দেখুন, এখানে আইনের কিন্তু একটা বিশেষ জনগণের জন্য বিশেষ উপকার। আমরা তো আমাদের অভিযানের মাধ্যমে ধরতে পারছি, একই সাথে কোনো বিষয়ে অভিযোগ দায়ের করেন আমরা কিন্তু সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আমাদের অফিসে ডেকে আনতে পারছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হচ্ছে। এখন পরবর্তী পর্যায়ে আমরা সামনের দিকে আমরা দেশটা যে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্নের কথা মানে প্রধানমন্ত্রী বলছেন, এখানে বড় ধরনের একটি ধাক্কা প্রয়োজন এবং অধিদপ্তরের সকল কর্মকর্তা ধাক্কা যে দিতে হবে বা দিলে কতটুকু সইতে পারবো, সেই আমার মহাপরিচালক মহোদয় কিন্তু আমাদের সেভাবে সবাইকে তৈরি করছেন এবং আমরা সবাই এর জন্য প্রস্তুত এবং আপনারা আগামী রমজানে কিন্তু আমাদের সেভাবে সবাইকে তৈরি করছেন এবং আমরা সবাই এর জন্য প্রস্তুত এবং আপনারা ঘটনাগুলো করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ দেখি এটি প্রয়োগ করবো এবং এটি কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন। আমরা কিন্তু কাজ শুরু করেছি। কিভাবে শুরু করেছি? আমরা কিন্তু এখন এই যে বিভিন্ন যে বাজারগুলো আমরা মনিটরিং শুরু করেছি। আপনারা জানবেন যে কাঁচা বাজার সমূহ, মাছের দাম, এই যেগুলো নিয়ে কাজ হয়। আর এখানে আরেকটি বিষয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে একটি কথা আছে ব্যবসার ক্ষেত্রে। আপনার গ্রাম থেকে শহরে আসা পর্যন্ত সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমাদেরও অনুরোধ থাকবে, সরকার আরো সংস্থা আছে, এক্ষেত্রে সবাই যদি সম্মিলিতভাবে কাজ করি, আমাদের যিনি মন্ত্রণালয়ের জি প্রধান জি জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।